Welcome to my channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। তবে সকাল সকাল একটু মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল মনটা বলছি তোমাদেরকে। তো এখন কিন্তু শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমার চাটাও প্রায় হয়ে এসেছে। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আজকে মানে অ্যাকচুয়ালি স্যাটারডে শ্রিয়ানদের হচ্ছে স্কুলে স্পোর্টস ডে। তো আজকে যে গ্রাউন্ডে খেলা হবে সেখানে নিয়ে গিয়ে ওদের প্র্যাকটিস করাবে আজকে। তো এই জন্য বলেছে 9টার মধ্যে স্কুলে পৌঁছে দিতে। তো এই জন্যই একটু তাড়াহুড়ো করছি। এখন 7:30 বাজে, মোটামুটি সব রেডি হয়ে গেছে। শ্রিয়ানকার 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করাতে বসিয়ে দেবো, কারণ একটু তাড়াতাড়ি করছি। 9টার মধ্যে ওকে আজকে দিয়ে আসতে হবে। কিন্তু প্রচণ্ড মেঘ করে রয়েছে, তো জানি না আজকে মানে নিয়ে গিয়ে ওরা প্র্যাকটিস করাতে পারবে কিনা স্কুল থেকে, সেটাও জানি না। তো যা অলরেডি মানে যেটা আছে টাইম টেবিল, তো সেই মধ্যে তো করতেই হবে। তোকে 9টায় স্কুলে দিয়ে আসবে, তার জন্য খুব তাড়াহুড়ো করছি। আর কেন মনটা খারাপ দেখবে, দেখাচ্ছি তোমাদেরকে। এত বড় আমার গ্লাসের জারটা ভেঙে গেছে। এই যে দেখেছো, কখন ভেঙেছে আমি জানি না। কারণ আমি আজকে যখন সুজি বার করতে গেছি, যে শ্রিয়ানকে সুজি খাওয়াবো, সুজি বার করতে গিয়ে দেখি এদিকটা ভাঙা। এবার কি করে ভেঙেছে না ভেঙেছে কিচ্ছু জানি না, কখন ভেঙেছে তাও জানি না। এত খারাপ লাগছে, দেখো এত বড় একটা গ্লাস জার ভেঙে গেল। এটার মধ্যে সুজি থাকতো, কি করে ভেঙেছে জানি না, তাই সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। ভাল লাগে আমার এই কিচেনের কোনো জিনিস খারাপ হয়ে গেলে না ভীষণ খারাপ লাগে, কারণ এগুলো সব আমি একদম পছন্দ করে করে কিনি, কোথায় কি রাখবো, বাট দেখো ভেঙে গেল, মনটাই খারাপ হয়ে গেল। সকালবেলা উঠেই যদি এই সব দেখতে হয় না, সারা দিনই যেন মনটা খারাপ হয়ে যায়। সকালবেলা উঠেই এই দৃশ্যটা দেখতে হলো। কিন্তু আগের সপ্তাহে সুজি করেছি, তার মাঝে আর সুজির কৌটোতে হাতই দিইনি এই শিশিটায়, আবার আজকে দিচ্ছি। তো এই জন্য বুঝতে পারছি না যে এটা কখন ভেঙেছে। এখানে হচ্ছে শ্রিয়ানের সুজি দেখো রেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার চাও কিন্তু ফুটছে। তো শ্রিয়ানের সুজি রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছে। এখন এটার মধ্যে কলা আর আখরোট মেশাবো। শ্রিয়ানের টিফিন আর জল এখানে রেডি করে রেখে দিলাম। আর এখন বাজে হচ্ছে দেখো 8:15, সমস্ত কিছু হয়ে গেছে। তো ভাবছি এখনও হাতে একটু টাইম আছে, তো এখন ভাবছি হাতে যখন একটু টাইম আছে চটপট বাসনগুলো মেজে নিই। সকালে যা যা বাসন ভরেছে, শ্রিয়ানও যেমন হাতে টাইম পেয়েছে, এই জন্য দেখেছো খেলা শুরু করে দিয়েছে। শ্রিয়ান যেহেতু হাতেও টাইম পেয়ে গেছে, যে আরে আমার হাতে টাইম আছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছি, এই জন্য উনিও দেখেছেন খেলা শুরু করে দিয়েছে। এই যে দেখেছো গাড়ি টাড়ি সব এখানে নামিয়ে নিয়েছে অলরেডি। তো শ্রিয়ান এখানে এখন খেলা করছে। দেখো সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে, সিঙ্ক খালি হয়ে গেছে। আজকে চিকেন করব, চিকেনটাকে বাইরে বার করে রেখে দিয়েছি। আজকে চিকেনের একটু অন্যরকম একটা রেসিপি বানাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেছো শ্রিয়ানকেও রেডি করে দিয়েছি, শ্রিয়ান এখানে ড্রেস পরে বসে আছে। বাবা কি দেখছে, নিজে লেখা দেখছে বসে বসে, দেখেছো বসে বসে নিজের লেখা দেখছে, বাহ ভালো কথা। আর এদিকে দেখেছো আকাশের অবস্থা ভীষণ বাজে, অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গুড়ি গুড়ি। মানে স্কুলে নিয়ে যাব ঠিক সেই সময়তেই বৃষ্টিটা শুরু হলো। আর এদিকে তো আমার ওয়াশিং মেশিনে কাচা হচ্ছেই। চলো বাবা স্কুলে দিয়ে আসি। তো এ পড়তে হবে, তোমার কি বলে রেনকোট পরতে হবে, তবে খুব জোরে পড়ছে না, কিন্তু তাও রেনকোটটা পরিয়ে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ বাবা পড়ছে বাইরে, আস্তে আস্তে পড়ছে, এই জন্য তুমি বুঝতে পারছো না। আস্তে আস্তে পড়ছে বাবা, বাইরে যাস না, কান খোলা তোর, হাওয়া দিচ্ছে, চো দেখে যাও। হ্যাঁ বাবা হালকা হালকা পড়ছে। এই যে বিছানার অবস্থা, শুধুমাত্র বালাপোস্টটাকে একটা সাইডে ভাঁজ করে রেখে দিয়েছি, বালিশ টালিশ কিছু ভাঁজ করা হয়নি। অলরেডি শ্রিয়ান এখানে দেখেছো গাড়ি সাজানো শুরু করে দিয়েছে। তো ওই গাড়ি টাড়ি সরিয়ে সব বিছানা গোছাতে হবে, সেগুলো সব শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে এসে আগে চটপট বিছানাটা গোছাবো, ব্যাস তাহলেই মনে হবে ঘর আমার একদম পরিষ্কার ঝকঝকে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, স্কুলে দিয়ে তারপরে গেছিলাম বাজারে। দাঁড়াও লাইটটা জ্বালাই, আজকে এত অন্ধকার না ঘর, বাইরে এমন মেঘ করে আছে না, লাইট না জ্বালালে দেখতেই পাবে না এত অন্ধকার। তো যাই হোক, হ্যাঁ শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। ফেরার পথে একটু বাজার করে আনলাম। সেদিনও বাজার করেছি, কিন্তু কি বলতো পুরো বাজার শেষ না হলে না আমি আনি না। যেমন পেঁয়াজ টমেটো এগুলো পুরো শেষ হলে তবেই নিয়ে আসি। তো পেঁয়াজ এখন পড়ে রয়েছে একটা, রসুন পড়ে রয়েছে আধা, মানে একটা কোয়ার হাফ পড়ে রয়েছে, আর হচ্ছে টমেটো দুটো পড়ে রয়েছে। এবার আজকে আমি চিকেন বানাবো, তো চিকেনে আমার টমেটো লাগবে না, আমি দই দিয়েই বানাবো, কিন্তু তাও দুটো টমেটো আছে। আজকে যখন বাজার যাচ্ছি কালকেই হয়তো টমেটো লাগবে আবার, তো এই জন্য কী হলো টমেটো কিনলাম, দিয়ে পেঁয়াজ কিনলাম, রসুন কিনলাম, আর হচ্ছে শ্রিয়ানের জন্য একটা ব্রোকলি কিনলাম, কারণ সেদিন ব্রোকলি ভালো পাইনি, আজকে ব্রোকলিটা পেয়েছি তাই ব্রোকলি কিনে আনলাম। আর কলা কিনে এনেছি, কলাটা শেষ হয়ে গেছে, প্রতিদিন আমাদের কলা লাগে, শ্রিয়ান আর সোহম খেয়ে যায়। তো ব্যাস এই কটা জিনিসই কিনে এনেছি। আর রসুন এখানে 430 টাকা কেজি, বাপরে রসুনের দাম যেন আর কমছেই না, বেড়েই চলেছে। 400 টাকা ছিল, এখন দেখছি 430 টাকা,
বাপরে বাপ। তো চলো এবারে বিছানাটা গুছিয়ে নিই। বলেছিলাম যে আগে ওকে স্কুলে দিয়ে এসে আগে বিছানাটা গোছাবো, কারণ বিছানা গোছানো হলে মনে হয় যেন না ঘরটা এবার একটা সুন্দর পরিষ্কার লাগছে। বিছানা দেখো গুছিয়ে নিয়েছি একদম। আর এই যে গাড়িগুলো সাজিয়ে রেখে গেছিলো, তো আমি না গাড়িগুলো সরাইনি। ও খুব শখ করে খুব আনন্দ করে এগুলো সাজিয়ে রেখে যায়, এসে মন খারাপ হয়ে যাবে, তাই আমি আর গাড়িগুলো সরাইনি। গাড়িগুলো সাইড দিয়ে দিই, আমি জাস্ট বিছানাটা পরিষ্কার করে একটু চাদরটা ঠিকঠাক করে দিয়েছি, আর বালিশ টালিশ চাদর সব গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি করব ইডলি ব্রেকফাস্ট। আজকে ভীষণ ইডলি খেতে ইচ্ছা করলো হঠাৎ, তাই ফেরার পথে একেবারে ইডলিও কিনে এনেছি। আর এই যে চাটনিটা দেখছো, তো এইটা না দেয় না অনেক দিন বাদে, প্রায় 8-9 মাস পর আবার এই চাটনিটা দিল। অ্যাকচুয়ালি যখন টমেটোর দাম বেড়ে গেছিলো তখন এই চাটনি দেওয়াটা না বন্ধ করে দিয়েছিল। তো এখন মনে হয় টমেটোর দামটা আবার হয়তো কমেছে, মানে ওদের কাছে হয়তো কমেছে, তো এই জন্য দেখো আবার এই টমেটোর চাটনিটা দিয়েছে। এটা খেতে এত ভালো লাগে না টমেটো চাটনিটা। যখন আর দিত না তখন খালি জিজ্ঞেস করতাম আজকে হয়েছে, আজকে হয়েছে, বলছে না আর হয়নি। তো তারপর আবার যেই আজকে করেছে, তাই আজকেই কবে করেছে জানি না, কারণ আমি তো আবার আজকে গেছি কিনতে, দেখলাম এই যে চাটনিটা করেছে দিয়েছে। এটা হচ্ছে টমেটোর, বেশ ভাল লাগে খেতে এটা। ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, ওয়াশিং মেশিনে ব্যাস এবারই লাস্ট। ড্রাই হচ্ছে এখন, এই যে ভনভন করে ঘুরছে, তো ড্রাই হচ্ছে। তো ড্রাই হয়ে গেলেই ব্যাস ফিনিশ। তো তারপরে ব্রেকফাস্ট করে ভাবছি জামাগুলো মেলে নেবো, কারণ বাইরের ওয়েদার তো একদম মানে কি বলবো, এই ওয়েদারে জামা কাপড় কিছুই শোকাবে না, অলরেডি ঝিঝি করে বৃষ্টিও পড়ছে। তো তাও জামা কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে তারপরে যাবো স্নান করতে, তারপরে রান্না। আজকে বলেছি একটা চিকেন করবো, একটু অন্যরকম করবো, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো। যে হচ্ছে আজকের বাজার, এই যে এখানে কিনে নিয়েছি পেঁয়াজ, আর এই হচ্ছে রসুন। এই রসুনই হচ্ছে 430 টাকা কিলো, তবে এই রসুন আমার বেশ ভালো লাগে, একটু বড় বড়, তো খোসা ছাড়াতে এত সুবিধা হয়। আর এই হচ্ছে ব্রোকলি, এটা হচ্ছে গাজর, আর এই হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে কলা। তো এখানে হলুদ আর সবুজ দু রকমের কলা, এই কারণে কারণ সবুজ কলাটা হচ্ছে সোমবার মঙ্গলবার খাবে, তো এই জন্য একটু সবুজ সবুজ দেখে নিয়েছি। আর ওটা হচ্ছে হলুদ কলা, যেটা কালকেই খাবে, কাল পরশু খাবে, তো এই জন্য একটু সবুজ সবুজ এনেছি। আর জামা কাপড়গুলো দেখো সব মেলে দিয়েছি, আর এই জামা কাপড়গুলো মেলে না সব ওপরে তুলে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে। তো ঝাপটাটা এইদিকে আছে, তো এই জন্য এই জামাগুলো তুলে দিলাম। তো এই যে দেখেছো সব জামাগুলো মেলে একদম ওপরে তুলে দিয়েছি, আর দড়ির মধ্যে মোজাগুলো লাইন দিয়ে করে দিয়েছি। আজকে আর ওটা নামাইনি, যেটার মধ্যে ঝুলিয়ে রাখি মোজা টোজা, ওটা নামাইনি, এখানে সব মেলে দিয়েছি। তো এমন বৃষ্টি পড়ছে না, এত খারাপ লাগছে। আজকে শ্রেয়ানদের স্পোর্টস ডেতে ওই আজকে প্র্যাকটিস করাতে নিয়ে যাওয়ার কথা ছিল, মানে যে গ্রাউন্ডে খেলা হবে তোমাদেরকে তো বললাম, কিন্তু জানো বৃষ্টি পড়ছে, কী করে নিয়ে যাবে জানি না। সেই দূরের বিল্ডিংগুলো প্রায় দেখাই যাচ্ছে না, পুরো আবছা হয়ে আছে। কিচেনে অনেকক্ষণ আগেই চলে এসেছি, কেটে কুটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো কেটে কুটে সমস্ত কিছু রেডি করতে করতে না একদিকে ভাতটাকে ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি, আর আরেকদিকে এই যে দেখেছো শ্রিয়ানের ডালও কিন্তু হয়ে গেছে, শ্রিয়ানের ডিম সিদ্ধ হয়ে গেছে। শ্রিয়ানকে চিকেন দেবো না এই কারণেই, কারণ চিকেনটা 3 দিনের বেশি হয়ে গেছে, তো এই জন্য শ্রিয়ানকে আর চিকেনটা দেবো না, চিকেনটা আমরাই খাবো। ওর জন্য ডিম সেদ্ধ করেছি, ডাল করেছি, আর ভাতটা ফুটে গেছে। লাস্টে রান্না শেষে আরেকবার ফুটিয়ে মাঠটা গেলে নেবো। আর এই ফাঁকে দেখেছো আমি কি কি করেছি তোমাদেরকে দেখিয়ে। তো এখানে দেখো পেঁয়াজগুলোকে একদম কেটে নিয়েছি, লম্বা লম্বা করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটো বেশি না, টমেটো এখানে আমি 2টো ছোট ছোট নিয়েছি, কারণ আমি টক দই দিয়ে করবো এই জন্য। আর এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ব্যাস। আর লাগবে হচ্ছে আমার টক দই, সেই টক দইটা বার করে নিই, আর তো মশলা তো আছেই। তো এগুলো রেডি করতে করতে কিন্তু আমি ভাত ডাল ডিম এগুলো সব করে নিয়েছি। এখন কিন্তু আমি রান্নাটা বসাবো না, আমি এখন শ্রিয়ানকে আনতে যাব, এনে তারপরেই রান্নাটা বসাবো। তো ভাবলাম যে চলো একেবারে শ্রিয়ানকে নিয়ে এসে তারপরেই আমি রান্নাটা বসাবো। আর বাইরে হচ্ছে ভালো দমে বৃষ্টি, ভাবছি শ্রিয়ানকে অটো করেই নিতে যাব, স্কুটি করে যাব না, কারণ বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে। আর স্কুল থেকেও নোটিশ পাঠিয়ে দিয়েছে যে ওই অ্যাপে, যে ওদেরকে আজকে নিয়ে যেতে পারেনি, কারণ কী করে নিয়ে যাবে এরকম বৃষ্টিতে, কি আর বাচ্চাদের নিয়ে গিয়ে মাঠে খেলাতে পারে। বেশি জোরে বৃষ্টি পড়ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই জন্য স্কুটি করেই নিয়ে চলে এসেছি, আর শুধু শুধু অটো করে যায়নি। দেখেছো হাই তুলছে, কেন হাই তুলছে বলো তো, কেন হাই তুলছে আজকে শ্রিয়ান? তো শ্রিয়ান কেন হাই তুলছে জানো? শ্রিয়ান আজকে 5:30 থেকে জাগা, 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছে, তখন থেকে জাগা, এই জন্য আজকে স্কুল থেকে বেরিয়েও হাই তুলছে, আবার এখনও হাই তুলছে। কি দেখেছো, দেখো রেইনকোট কিচ্ছু ছাড়েনি। বাবা চলো রেইনকোটটা খুলে দিই দেখি, চলো। কি যে ভালো টাইমে আমরা ঘরে ঢুকেছি, কি বলবো, ঘরে ঢোকা মাত্র কি জোর বৃষ্টি নেমেছে, উরি বাপরে দেখো হেব্বি জোর বৃষ্টি পড়ছে, দেখেছো কিরকম বৃষ্টি পড়ছে দেখো। আজকে তো পুরো গেল দিনটা, আজকের দিনটা পুরো খারাপ হয়ে গেল। দেখেছো রেইনকোট আর খুলতে পারছে না, রেইনকোট খুলতে পারছে না, ওর আগে গাড়ি সাজাতে হবে। দেখেছো কেন আমি গাড়ি খুলিনি, দেখেছো এখান থেকে সরাইনি, ও এসেই আগে গাড়ি সাজায়, আগেই ও গাড়ি দেখে।
এই যে দেখেছো গাড়ির বাবা রেনকোট খোলো, স্নান টান করবে তারপরে গাড়ি নিয়ে বসবে। চলো, শ্রিয়ানকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে চলে এসেছি কিচেনে এসে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। বেরেস্তা যেইভাবে ভাজা হয় ঠিক দেখো পেঁয়াজগুলোকে ওইভাবেই ভাজবো, বা আমার ভাজা হয়ে গেছে। ভাজার দেখো সবটা পেঁয়াজই তুলে নিলাম, তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করার পরে আবার ওখান থেকেই অল্প কিছু পেঁয়াজ আমি তেলের মধ্যে দিলাম। তোমরা চাইলে পুরো পেঁয়াজটা নাই তুলতে পারো, আমি একটু তুলে নিয়েছিলাম সবটাই। তো দেখো কিছুটা কিন্তু আমি প্লেটে রেখে দিয়েছি, আর কিছুটা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সেটাকে দেখো ভালো করে ভাজা করব, দেখেছো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, মানে আমার ওটা ভাজা হয়ে গেছে। এইবারে যে মাংসগুলো আছে সেই মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে তার সাথে ভাজবো মাংসটাকে এমন ভাজবো যেন মাংসর কালারটাও ঠিক এই রকম হয়ে যাবে। তো দেখো, তো এই দিকে মাংসটা ভাজতে ভাজতে আমি আবার মিক্সিতে নিয়ে নিলাম টক দই, আর যে বাকি বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা দেখো এর মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। তবে আমি এখন গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছি, তাই আমি এটা পরে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা একসাথে অ্যাড করে দিয়ে সামান্য জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবে। তো এই দেখো আমার পেস্ট কিন্তু রেডি। আর বললাম না যে গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছি তখন, তো তাই এটাকে আবার দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তো দেখো মাংসটা কীরকম ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখেছো ঠিক ওই রকম চলে এসছে। তো কালারটা যখন ঠিক এরকম চলে আসবে তখন দিয়ে দেবো টমেটোটা যে কেটে রেখেছিলাম, সেই টমেটো আর নুনটা এই জন্য দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো দেখো কি সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে, আর টমেটোটাও কিন্তু দেখো পুরো নরম হয়ে গেছে। এইবারে যে টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম মাংসের মধ্যে। ব্যাস, এবার এটাকে সুন্দর করে ধীরে ধীরে কষাতে হবে যাতে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তো কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, মশলাটা পুরো কষে যাবে, তখন এর মধ্যে সামান্য জল দেবো। যার যতটা জলের দরকার সে ততটা দিতে পারো। আমার এইটুকু জলের দরকার ছিল তাই আমি অল্প এইটুকু দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে ফোটালাম। তো দেখো কালার কিন্তু পুরো চেঞ্জ। তো লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম কসুরি মেথি। তো কসুরি মেথি দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো কীরকম হয়েছে বলো। তবে কালার তোমরা যেটা এখানে দেখছো মোবাইলে সেটার কালার আলাদা, আর কড়াইতে যেটা রয়েছে সেটার কালারটা আরে একটু ডিপ। তো তোমরা তো দেখে জানিও কেমন হলো, আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এটা রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাওর সাথে কিন্তু দারুণ জমে যাবে। আমি এখন একটু খাবো, তবে রাত্রে এটা মেনলি আমি পরোটার জন্যই রেখেছি, কারণ আজকে রাত্রে পরোটা খাওয়ার প্ল্যান আছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা কেমন হলো। চিকেনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিকেনটা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। টেস্টটা একটু অন্যরকম লাগবে, অন্যরকম স্বাদ লাগবে। চিকেনটা খেতে একটু অন্যরকমভাবে বানিয়েছি তো এই জন্য। তো এখন হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো। তো এই যে দেখেছে শ্রিয়ান টুলে বসে আছে, টুলে বসে বসে ও মোবাইল দেখছে, গাড়ি দেখছে মোবাইলে, আর একটার পর একটা বলে যাচ্ছে মামা আমি এই গাড়িটা কিনবো, মামা আমি জিপ গাড়ি কিনবো, মামা আমি জেসিবি কিনবো, মামা আমি ড্রাম ট্রাক কিনবো। একটার পর একটা বলে যাচ্ছে যে এটা কিনবো, মানে যেই গাড়িটাই দেখছে সেই গাড়িটাই বলছে কিনবে। তো চিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর তোমরাও নিজেরা বানিয়ে দেখবে যে খেতে কীরকম লাগছে। তোমরা তো দেখেছো জাস্ট, কিন্তু খেতে তো আর পাচ্ছ না, খেয়ে তোমরা জানাবে যে চিকেনটা কীরকম হলো। তো এখন হচ্ছে শ্রিয়ানকে খাইয়ে দিই, খাইয়ে উঠে এসে তারপরে গ্যাসগুলো মুছবো। গ্যাসটা গরম আছে তাই এখন মুছতে পারবো না। তো এখন শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দিই, খেয়ে উঠে জায়গাটা মুছবো, সব স্ল্যাব গ্যাস ওভেন পুরো ক্লিন করে তারপরে আমি খেতে বসবো। শ্রিয়ানকে খাইয়ে চলে আসলাম কিচেনে এসেই দেখো গ্যাস ওভেন স্ল্যাব ওয়াল একদম ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে চিকেন করেছি, একটু তেল ছিটেছে তাই ভালো করে মুছছি। আর তাছাড়া প্রতিদিন কিন্তু আমি এইভাবেই ক্লিন করি কিচেন, কারণ আমার কিচেন ঠিকঠাকভাবে ক্লিন না করলে না একদম ভালো লাগে না, তো এইভাবেই করি। কিচেন ক্লিন হয়ে গেছে, শান্তি। এটা মানে কিচেনটা পরিষ্কার করার পর একটা শান্তি লাগে যে না আমার এবারে কাজ আমার শেষ হলো। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। আর পেছনে দেখছো তো কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে, ওকে যতক্ষণ না শোয়াবো ও
এরকমই বদমাইশি করবে। দেখো আবার দৌড়ে দৌড়ে এদিকে যাচ্ছে ব্যালকনিতে, ব্যালকনি তো ভেজা, দরজাটা অব্দি যাচ্ছে, আবার ওখান থেকে ওখানে অব্দি দৌড়াচ্ছে, মেন দরজাটা অব্দি যাচ্ছে। তো এই করছে, ওর হচ্ছে এই কাজ। আর সাইকেল একটাকে এখানে রেখে দিয়েছে। তো শ্রেয়ানে তো খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম করে এবার ওকে হচ্ছে ঘুম পাড়াবো। ওকে ঘুম পাড়াবো মানে ওকে ঘরে শুয়ে দিয়ে আসবো, ব্যাস। ওকে ঘরে শুয়ে দিয়ে আসবো, দিয়ে এসে আমি খাবো। তো আমার খেতে খেতে ও ঘুমিয়ে পড়ে। এই দিক দিয়ে একদম ভীষণ ভালো ছিল যে ওকে এখন আর ধর বেঁধে ঘুম পাড়াতে হয় না, নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করতে কি এমন প্রবলেম আছে? যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, আরও তাদের দেখে আরো মানে কমেন্টগুলো দেখে আরো উৎসাহ জাগে ভিডিও করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, একটা সুন্দর দিনের সাথে, সুন্দর সকালের সাথে। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.